Zebronics নিউলি লঞ্চ সাউন্ড ফিস্ট 55 আর এটা Zebronics-এর একটি 14 ওয়াট ব্লুটুথ স্পিকার। আর এই ভিডিওতে থাকবে এই স্পিকারটির কমপ্লিট আনবক্সিং আর রিভিউ। বক্সে থাকবে ব্র্যান্ড নেম Zebronics, মডেল নাম্বার থাকবে সাউন্ড ফিস্ট 55 পোর্টেবল ব্লুটুথ স্পিকার। এছাড়াও বক্সে থাকবে বেশ কিছু হাইলাইটেড স্পেসিফিকেশনস আর ডিটেলস। আর বক্সে থাকবে মেড ইন ইন্ডিয়া। বক্স এমআরপি থাকবে 2799 রুপিস, বাট শুধুমাত্র অ্যামাজন থেকে এই স্পিকারটিকে পারচেস করা যেতে পারে 1299 রুপিসে। আন্ডার 1500 মধ্যে থাকবে এই স্পিকারটির প্রাইস। তো এইরকম একটা ইয়েলো বক্স প্যাকেটিং থাকবে এই স্পিকারটিতে। আর আনবক্স করার পর একদম ফার্স্টেই থাকবে স্পিকার। সো হিয়ার ইজ এ ব্র্যান্ড নিউ Zebronics সাউন্ড ফিস্ট 55। কমপ্লিটলি একটা ইউনিক ডিজাইন থাকবে এই স্পিকারটিতে। আর এছাড়া স্পেশাল ফিচার হিসেবে থাকবে RGB এলইডি লাইটের সেটআপ। তো সম্পূর্ণভাবে স্পিকারটি কিন্তু একটা এক্সক্লুসিভ স্পিকার। তো স্পিকারটিকে রাখছি সাইডে। এছাড়া বক্সে অ্যাভেলেবেল থাকবে একটি টাইপ সি চার্জিং কেবল, যেটার কোয়ালিটি থাকবে ডেফিনেটলি বেটার। এছাড়া বক্সে অ্যাভেলেবেল থাকবে একটি Zebronics-এর ইয়েলো কার্ড, যেখানে থাকবে কিউআর কোড, যেটা স্ক্যান করে স্পিকারটি ইউজার ম্যানুয়ালকে ডাউনলোড করা যেতে পারে। সো দ্যাটস অল। বাট বক্সের মধ্যে কোনো অক্স কেবল কিন্তু অ্যাভেলেবেল থাকবে না। তো এক্স্যাক্টলি এই কন্টেন্টগুলো অ্যাভেলেবেল থাকবে Zebronics সাউন্ড ফিস্ট 55 এই স্পিকারটির বক্সে। একদম প্রথমবারের জন্য আমি স্পিকারটির পাওয়ার অন করবো, বাট স্পেসিফিক কোনো পাওয়ার বাটন কিন্তু স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে না। স্পিকারটির একদম টপে থাকবে মিউজিক প্লে পাস বাটন। তো এই বাটনটি যখন আপনারা লং প্রেস করে রাখবেন, Zebronics, always ahead, Bluetooth mode. তখন কিন্তু আপনারা স্পিকারটির পাওয়ার অন করতে পারছেন। আর পাওয়ার অন করার পর একদম লেফট সাইড অ্যান্ড রাইট সাইডে থাকবে ডুয়াল অ্যান্ড ভেরি অ্যাট্রাকটিভ কাস্টমাইজেবল RGB এলইডি লাইটের সেটআপ। তো ফিজিক্যাল ওভারভিউর কথা যদি বলি, তো স্পিকারটি একদম ফ্রন্টে থাকবে ডুয়াল স্পিকার 7 ওয়াট প্লাস 7 ওয়াট, যেটার প্রোটেকশন হিসেবে থাকবে ফেব্রিক ফিনিশ প্রোটেকশন। এছাড়া একদম ফ্রন্টে থাকবে ডুয়াল অরেঞ্জ কালারের বাটন, যেটার মাধ্যমে আপনারা স্পিকারটির ভলিউমকে ইনক্রিজ করতে পারেন বা ভলিউমকে ডিক্রিজ করতে পারেন। এছাড়া নেক্সট ট্র্যাক এবং প্রিভিয়াস ট্র্যাকে যেতে পারেন এই দুটি বাটনের মাধ্যমে। এছাড়া থাকবে Zebronics-এর ব্র্যান্ডিং, থাকবে একদম টপে টোটাল 3 ফাংশনাল বাটনস, থাকবে মিউজিক প্লে পাস বাটন বা পাওয়ার অন অফ বাটন, এরপর থাকবে মোড বাটন বা মাল্টি ফাংশনাল বাটন, আর সবশেষে থাকবে RGB রিলেটেড সেটিংস বাটন। তো এই বাটনটি যখন আপনারা সিঙ্গেল প্রেস করবেন, তখন RGB রিলেটেড ইফেক্টসগুলিকে আপনারা চেঞ্জ করতে পারছেন। টোটাল 4 RGB রিলেটেড ইফেক্টস আপনারা এই স্পিকারটিতে অ্যাভেলেবেল পাবেন। এবং এই বাটনটি কন্টিনিউয়াসলি প্রেস করার পর RGB রিলেটেডকে আপনারা অফ করতে পারছেন, অর্থাৎ RGB রিলেটেড অফের অপশন স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে। এছাড়া থাকবে ব্যাটারি ইন্ডিকেটর লাইট। তো ব্যাটারি ইন্ডিকেটরের অপশন কিন্তু আপনারা এই স্পিকারটিতে অ্যাভেলেবেল পাবেন। এছাড়া একদম ব্যাক সাইডে যদি আসা যায়, তো এখানে থাকবে সিলিকন ওপেনিং বাটন, যেটা ওপেন করলে থাকবে TF কার্ড স্লট বা মাইক্রো SD কার্ড স্লট, যেখানে আপ টু 64 GB পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি কার্ড স্পিকারটিতে ইউজ করা যেতে পারে। থাকবে USB স্লট বা পেন টাইপ স্লট, অক্স পোর্ট বা অক্সিলারি পোর্ট, আর থাকবে টাইপ সি চার্জিং পোর্ট, আর থাকবে চার্জিং এলইডি ইন্ডিকেটর। এছাড়া স্পিকারটির একদম লেফট সাইডে এবং রাইট সাইডে থাকবে ডুয়াল পাসিভ রেডিটর, যেখানে থাকবে কাস্টমাইজেবল RGB এলইডি লাইটের সেটআপ। আর একদম বাটনে থাকবে এরকম একটি ফ্ল্যাট স্ট্যান্ড। সো এক্স্যাক্টলি এই পোর্টস অ্যান্ড বাটনস ফাংশন অ্যাভেলেবেল থাকবে Zebronics সাউন্ড ফিস্ট 55 এই স্পিকারটিতে। বিল্ড কোয়ালিটির কথা যদি বলি, তো সম্পূর্ণ স্পিকারটি থাকবে হার্ড ABS প্লাস্টিক, এর সঙ্গে থাকবে একটা ফেব্রিক ফিনিশ প্রোটেকশন। যে ফেব্রিকটা স্পিকারটিতে ইউজ করা আছে সেটার কোয়ালিটি থাকবে ডেফিনেটলি বেটার। সম্পূর্ণ স্পিকারটি থাকবে অনেকটা কম্প্যাক্ট অ্যান্ড ভেরি হার্ড বিল্ড কোয়ালিটি। তো স্পিকারটি আমার হাতে আছে, বেশ একটা কম্প্যাক্ট অ্যান্ড হার্ড বিল্ড কোয়ালিটির ফিলিংস আমি এই স্পিকারটি থেকে পাচ্ছি। এছাড়াও স্পিকারটির যে ডিজাইন, সেটা সম্পূর্ণভাবেই এক্সক্লুসিভ একটি ডিজাইন। এছাড়া থাকবে এরকম RGB এলইডি লাইটের সেটআপ। এছাড়া স্পিকারটির যে ওয়েট, সেটা থাকবে অ্যারাউন্ড 500 গ্রামস। তো স্পিকার হিসেবে এটা থাকছে অনেকটা লাইট ওয়েট, তার সঙ্গে থাকবে এরকম একটা পোর্টেবল ডিজাইন। তো পোর্টেবল অ্যান্ড লাইট ওয়েট হওয়ার জন্য আপনারা কিন্তু সম্পূর্ণভাবে স্পিকারটিকে নিয়ে আউটডোর ইউজ করতে পারেন। সো স্পিকারটির যে প্রাইস রেঞ্জ আন্ডার 1300, তো এই প্রাইস রেঞ্জের মধ্যে ডেফিনেটলি একটা বেস্ট ডিজাইন অ্যান্ড বেস্ট বিল্ড কোয়ালিটি থাকবে Zebronics সাউন্ড ফিস্ট 55 এই স্পিকারটিতে। এবং স্পেশালি স্পিকারটির যে ডিজাইন, সেটা কিন্তু সম্পূর্ণভাবে একটি এক্সক্লুসিভ ডিজাইন বলা যেতে পারে। এবারে দেখে যাক এই স্পিকারটিতে কী কী স্পেসিফিকেশন থাকছে। তো স্পিকারটির যে আউটপুট পাওয়ার, সেটা থাকবে 14 ওয়াট, অর্থাৎ এটি 14 ওয়াট পোর্টেবল ব্লুটুথ স্পিকার। সঙ্গে স্পিকারটিতে থাকবে ব্লুটুথ ভার্সন 5.3 সাপোর্ট, আর থাকবে 10 মিটার ওয়্যারলেস রেঞ্জ। মাল্টিপল কানেক্টিভিটি মোড হিসেবে স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে ব্লুটুথ, TF কার্ড, USB অক্স, এই ধরনের বেশ কিছু কানেক্টিভিটি মোড স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে। এছাড়া থাকবে ইনবিল্ট FM, অর্থাৎ FM এর সুবিধাটা স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে। আর থাকবে TWS কানেক্টিভিটি, অর্থাৎ ট্রু ওয়্যারলেস স্টেরিও ফিচার্স। এক্স্যাক্টলি কত এমএচের ইনবিল্ট ব্যাটারি এই স্পিকারটিতে আছে সেটা কোথাও মেনশন করা নেই, বাট 14 ওয়াটের স্পিকার হিসেবে স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকতে পারে ইনবিল্ট 100 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি, অর্থাৎ 2000 মিলি অ্যাম্পিয়ারের ইনবিল্ট ব্যাটারি স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকতে পারে, যেটার চার্জিং টাইম থাকবে অ্যাপ্রক্স 2.5 আওয়ার্স, অর্থাৎ 2.5 ঘন্টা।
তার সঙ্গে থাকবে টাইপ সি চার্জিং, আর স্পিকারটি যে প্লেব্যাক টাইম সেটা থাকবে আপ টু 20 আওয়ার্স, অর্থাৎ 20 ঘন্টার একটা লং প্লেব্যাক টাইম থাকবে সাউন্ডফিশ 55 এই স্পিকারটিতে। তো আপনারা যদি 50% ভলিউমে অ্যান্ড RGB রিলেটাকে অফ করে ইউজ করেন তবেই কিন্তু 20 আওয়ার্সের প্লেব্যাক টাইম আপনারা এই স্পিকারটি থেকে অ্যাভেলেবেল পাবেন। আর স্পিকারটি আপনি ইউজ করতে পারেন মোবাইল, ট্যাবলেট বা ল্যাপটপের সঙ্গে কানেক্ট করে। এক্সট্রা ফিচার্স হিসেবে স্পিকারটিতে আপনারা অ্যাভেলেবেল পাবেন ডুয়েল পাসিভ রেডিয়েটর, এর সঙ্গে থাকবে RGB রিড লাইটের সেটআপ, থাকবে 12 ইন্ডিকেটর। তো এই ধরনের বেশ কিছু ফিচার্স অ্যান্ড স্পেসিফিকেশনস অ্যাভেলেবেল থাকবে সাউন্ডফিশ 55 এই স্পিকারটিতে। আর স্পিকারটির প্রাইস রেঞ্জ হিসাবে ডেফিনেটলি বেশ কিছু আপগ্রেডেড ফিচার্স অ্যান্ড স্পেসিফিকেশনস থাকবে এই স্পিকারটিতে। সো এরপরে আমি স্পিকারটির সাউন্ড কোয়ালিটি চেক করবো, আর আমি আপনাদেরকে বলবো 14 ওয়াটের স্পিকার হিসাবে স্পিকারটির সাউন্ড এক্সপিরিয়েন্স কেমন। আর আপনারা ততক্ষণে ভিডিওটি লাইক, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। You said you don't know me well, but I'm your angel. No way, I'll be close if you come. I'll be just behind you. You're not on the list, but I can get you inside. Use your mind, listen to my voice as a guide. You give yourself over, yeah, you don't wanna fight. If you do, I'm gonna bid you a hard, cold goodnight. Baby, hang on to your ticket, you're doing alright. And if you don't trust it, hold it up to the light. এই স্পিকারটিকে যদি আপনারা পারচেস করতে চান তো এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ডাইরেক্টলি স্পিকারটিকে আপনারা পারচেস করে নিতে পারেন। আর এটা Zebronics সাউন্ডফিশ 55, আর এটা 40 ওয়াট পোর্টেবল ব্লুটুথ স্পিকার। স্পিকারটির সাউন্ড কোয়ালিটিকে আমি চেক করলাম, ইনরুম আর আউটডোর দুটি জায়গাতে স্পিকারটির সাউন্ড কোয়ালিটিকে আমি চেক করেছি। ইনরুমে যদি আপনারা স্পিকারটি ইউজ করেন তো স্পিকারটিতে থাকবে ডিপ বাস, সঙ্গে থাকবে ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি, আর থাকবে অনেকটা লাউডার সাউন্ড এক্সপিরিয়েন্স। 14 ওয়াটের স্পিকার হিসেবে ডেফিনেটলি অনেকটা লাউডার সাউন্ড এক্সপিরিয়েন্স আপনারা এই স্পিকারটি থেকে অ্যাভেলেবেল পাবেন। ইভেন আপনারা যদি আউটডোরের স্পিকারটি ইউজ করেন তো আউটডোরের স্পিকার হিসেবে এটা একটা পারফেক্ট স্পিকার বলা যেতে পারে। আউটডোরের সাউন্ড কোয়ালিটি কিন্তু থাকবে অনেকটা লাউডার, তার সঙ্গে একটা বেটার ব্যাস থাকবে এই স্পিকারটিতে। এছাড়া থাকবে ক্লিয়ার সাউন্ড এক্সপিরিয়েন্স। সো ইনডোর অ্যান্ড আউটডোরের যে ওভারঅল সাউন্ড এক্সপিরিয়েন্স সেটা সাউন্ডফিশ 55 থাকবে মাইন্ড ব্লোয়িং। এছাড়া আপনারা যদি কোনো ডিজে সং বা হাই ব্যাসের সং স্পিকারটিতে প্লে করেন সেক্ষেত্রে এই দুটি প্যাসিভ রেডিয়েটর কিন্তু বেটার ব্যাস প্রোভাইড করবে। তো ব্যাসের দিক থেকেও এই স্পিকারটি একটা পারফেক্ট স্পিকার বলা যেতে পারে। 100% ভলিউমে কোনো সাউন্ড ডিস্ট্রাকশনের ইস্যু আমি স্পিকারটিতে পাইনি। ইভেন আপনারা যদি 50% ভলিউমের স্পিকারটিকে ইউজ করেন সেক্ষেত্রে অনেকটা লাউডার সাউন্ড এক্সপিরিয়েন্স আপনারা 50% ভলিউমের স্পিকার থেকে অ্যাভেলেবেল পাবেন। তো আমার কাছে সাউন্ড এক্সপিরিয়েন্স নো ডাউট বেস্ট বলে মনে হয়েছে। এছাড়া স্পিকারটির যে ডিজাইন, বিল্ড কোয়ালিটি অ্যান্ড ওভারঅল যে সাউন্ড এক্সপিরিয়েন্স এবং যে সমস্ত স্পেসিফিকেশন আর ফিচার্স স্পিকারটিতে থাকছে, তো আন্ডার 1200 বা আন্ডার 1300-এর মধ্যে এটা একটা বেস্ট স্পিকার বলা যেতে পারে এবং এটাকে একটা অলরাউন্ডার স্পিকার বলা যেতে পারে। সো আপনাদের প্রাইস রেঞ্জ যদি হয় আন্ডার 1200 তো আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করতে পারি Zebronics সাউন্ডফিশ 55 স্পিকারটিকে পারচেস করার জন্য। তো জাস্ট গো ফর ইট, আপনারা কিন্তু স্পিকারটিকে পারচেস করে নিতে পারেন। একটা ভ্যালু ফর মানি স্পিকার বলা যেতে পারে সাউন্ডফিশ 55 এই স্পিকারটিকে। সো আজকের ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।